সামনে স্বাগত ভাষণ রাখবেন আমাদের সদর শহর জেলা কমিটির সম্মানিত সভাপতি শ্রীযুক্ত অসীম ভট্টাচার্য মহাশয়। তাহলে মন্ডল সভাপতি যারা আছেন, আপনারা একটা চিঠিতে প্রত্যেকটা ভূত অফিসের জন্য প্রদীপ উজ্জ্বলনের ঠিক পর মুহূর্তে আমাদের অতিথিবৃন্দরা ভারতীয় জনতা পার্টির প্রাণপুরুষ শ্যামাপ্রসাদ মুখার্জি, দীনদয়াল উপাধ্যায় এবং ভারত মাতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করবেন। দীনদয়াল উপাধ্যায় এবং ভারত মাতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করবেন। আমি প্রত্যেক নেতৃত্ববৃন্দকে পুষ্পার্ঘ্য অর্পণের জন্য অনুরোধ করছি। অসিত রায় মহাশয়কে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আমি মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি ত্রিপুরা ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা প্রদেশ কমিটির সহসভানেত্রী শ্রীমতী, আমাদের ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা প্রদেশ কমিটির সাধারণ সম্পাদক তথা ফটিক রায় উত্তরীয় এবং পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেবেন। আমাদের ভারতীয় জনতা পার্টির সত্যেন্দ্র মহাশয়কে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। মৃণাল কান্তিনাথ মহাশয়কে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আপনারা জোরদার করতালির মধ্যে দিয়ে আমাদের আজকের সভার সভাপতি মহাশয়কে বরণ করবেন, অনুষ্ঠানটিকে স্বাগত জানাবেন। ইলেকশন ইনচার্জ শ্রীযুক্ত বলাই গোস্বামী মহাশয়কে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। সকলকে নমস্কার। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়, বিজেপি জিন্দাবাদ। ভারতীয় জনতা পার্টির সদস্য, ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী জননেতা বিপ্লব কুমার দেবের সমর্থনে আজকের এই সাংগঠনিক বৈঠক। আমরা আমাদের সাংগঠনিক বৈঠকের কাজ মন্ডল প্রেসিডেন্ট আর কে আছে? মন্ডল প্রেসিডেন্ট পর্যন্ত আর কর্পোরেটররা রয়েছে। আচ্ছা, অফিস বেরার মোর্চা সবাইকে সাধুবাদ জানাই, শুভেচ্ছা জানাই। কারণ অনেক কাজকর্ম ফেলে আসতে হয়। আজকের এই কার্যক্রমে আমাদের মধ্যে মঞ্চে উপস্থিত আমাদের ভারতীয় জনতা পার্টির প্রদেশ সহসভাপতি আদরণীয় তাপস ভট্টাচার্য মহোদয়, আমাদের প্রদেশ জেনারেল সেক্রেটারি ভগবান দাস মহোদয়, প্রদেশ ভাইস প্রেসিডেন্ট সহসভানেত্রী বাপিয়া দত্ত মহোদয়া, আমাদের সবার প্রিয় আর যেই ফোন করে তার কাজ করে, কোন নামটা কথা দিন, দেখেন নাম কোন, ধন্যবাদ। তো এমন ব্যক্তি দীপক মজুমদার মহোদয়, আমাদের আদরণীয় মেয়র, আমাদের মধ্যে রয়েছেন দুই জেলার সভাপতি অসীম ভট্টাচার্য আর অসিত রায়, রয়েছেন আমার আগামী দিনের ইলেকশন এজেন্ট, নাম কি যিনি বলেছেন, বলাই গোস্বামীজি, উনি চেয়ারম্যানও আছেন। আর হ্যাঁ রয়েছেন এমকেনাথ মহোদয়। এমকেনাথ যে আমার সময় তো চেয়ারম্যান ছিলেন ইয়ের মধ্যে, হ্যাঁ ওবিসি কমিশন, এখন আছেন না কর্পোরেশনে, এখন ওবিসি কমিশনে ছিল, এখন ওবিসি কর্পোরেশনে
চেয়ারম্যান আছেন, উপস্থিত এখানে মিডিয়ার বন্ধুরা, আমি টাকার জোলায় ঘুরি, জম্পই জেলাতে, বিরুনিয়াতে, সাবরুমে, শান্তির বাজার, কালকে একদিনে অনেক জায়গায় গিয়েছে, মান্দায়। তো এক মান্দাইতে কারিকুনে পরে এক মহিলা, জনজাতি মহিলা, তো সেলফির জন্য আসছে, ওর মোবাইলটা ভালো না, এমন আমার সামনে সেলফি তো করছে, কিছু স্ক্রিনটাই খারাপ, বারবার আমাদের তো কষ্ট হচ্ছে, গরিব মানুষ, আর্থিক ভাবে মানসিক ভাবে না, তো বারবার সেলফি তুলতে চাইছে, বারবার সেলফি উঠে না, কারণ কি স্ক্রিন খারাপ। তো আমাকে দেখে বলে আমার স্ক্রিনটাই খারাপ, তারপর আমার কপালটাই খারাপ। তো তারপর আমি চেহারা চিনি, কারণ পুরনো বিজেপির কার্যকর্তা। তা আমাকে বলছে, স্যার এখন তো ভালো হয়ে গেছে, আগে বুঝছেন কত কষ্ট করতে হয়েছে, আমার কত দৌড়ানি দিচ্ছে, কত মারছে, এই যে তারা বয়ে এসছে, তারা মানে তীব্রতার কথা বলে, এখন আর করতো না স্যার। তো আমি তারপর আবার ওই দিক থেকে যাওয়ার সময় আবার আমার সামনে এসে, মানে ওর চেষ্টা, ইচ্ছা একটা দাদার সঙ্গে সেলফি নেবে, মোবাইল তো আর কাজ করে না। তো মানে সপ্তজিৎ আমার সঙ্গে ছিল, আমি বলি ভাই পয়সা হয় তোমার কাছে, আমার তো সপ্তজিৎ আমার তুই নেই না 2000 টাকা দেয়, আমি 2000 টাকা দিয়ে তোর বাবা লিখবো বলি। तो तू तो खुद का तो 32,000 रुपये मोबाइल, 2,000 रुपये देता मोबाइल के लिए। तो আমি বলে টাকা আসেনি, বলে আসে তো গাড়ির মধ্যে। তো গেছে, গিয়ে সেটা এনে আমার হাতে একটা প্যাকেটের মধ্যে, ভাই वो नहीं करना, তো 10,000 টাকা এনে দিয়েছে। তা আমি প্যাকেটের মধ্যে করে ওকে দিয়ে দিয়েছি। মানুষের সেবা করে পয়সা বেশি পাবে। তো কোন মাটাতে আমাকে দেখাও যে আমার ছেলে বড় হয়ে কোনো কামাই করবে না? এখানে তো অনেক মহিলা মা আছে, কে তার সন্তান বিষয়ে চিন্তা করে যে না তার সন্তান বড় হয়ে শুধু মানুষের বাড়ি বাড়ি গেছে ভাত খাইব? আসেনি? সিপিএম এর কামই হচ্ছে মানুষের বাড়ি বাড়ি গিয়ে ভাত খাইব, এর দূরে কাম, এর দূরে সংগঠন জানে। আমি দেখা না ছোটা রাতে বাড়ি বাড়ি, আর তখন একটা ফ্যাশন ছিল, দেখছো নি কিন্তু কত ভালো না, তা কোনো মান দেবাং নাই, বাড়ি বাড়ি ভাত খায়, বলে বাড়ি বাড়ি সাদা তুলে দেন না 2 টাকা 1 টাকা, এটি লয় ভাত খেয়ে সে দক্ষিণা লয়, ব্রাহ্মণরা দক্ষিণা দেই, অসুবিধা দিতে পারি, তাপসদারে দিতে পারি, বাকিরে দুম নেই। বলাই দা আছে, বুঝছো আমি আরো দম লাগবো, বলাই দা তো আমার ইলেকশন সবকিছু দিতে নাইলে কোন সময় সৈকের আগে পড়বো ইলেকশন উইথড্র করে লাগছে। বলাই তার মানে ওজন বেড়ে যাবো, চিন্তা করো না, এমনি ওজন আছে আরো বাড়বো। তো যেটা আমি বলছিলাম, আগে কি ফ্যাশন ছিল দেখো, কথায় কথা আমি কিন্তু সত্যি কথা বলে যাচ্ছি। কমিউনিস্টরা কি করতো? তাদের কাজ ছিল, হোয়াট ইজ দ্য কমিউনিস্ট, কি কমিউনিস্ট? এদের কামে আসছিল বাড়ি বাড়ি ভাত খাওয়ান, বাড়ি বাড়ি চান্দা তোলো। আমরা যদি বাড়ি বাড়ি ভাত খাওয়ানো আর চান্দা তোলে, তারে কি কই? কি কই? হ্যাঁ, ভিখারি কই না, আরেকটা আছে, মানে মানে বাদাইমা, ঠিক কথা বলছে। মেরে শুনো, এক বাত বলো, এই মিডিয়া তারা আজকে দেখালে দেখান, বিপ্লব দেবা সুনীল দেওদর যদি না হইতো না, আর অমিত ভাই যদি না পাঠাইতো, এই তোমরাও বাদান্য বানাই দিয়েছে। আরে বাচ্চা গেছো গা, বাচ্চা গেছো গা, ঠিক আছে। ওই তোমার মেয়র সাহেব কন্ট্রাক্টর মানুষ, বড় বড় বিল্ডিং তোলা, তিনি বাচ্চা জ্বালিয়ে রেডিও বাদামি লইলে। দেবনাথ বাচ্চা জ্বাল, দেবনাথ তো চাকরি করতো, ওনার ঠিক আছে, তাহলে বাসুন নাই কি আছে, একটু শুধু এই দীপক বাবু বাস লাইলে শুধু, কারণ কমিউনিস্টের সময় কিন্তু উনি বিল্ডিং করে বাচ্চা আসতে না, কানা বাচ্চা আসতে না, চান্দা কত দিছে, অনেক দিছে না, বহু চান্দা দমন লাগছে। কংগ্রেস করে সিপিএম এর চান্দা দমন লাগে, কি অবস্থা। এরা কাজই ছিল বাধান্না তৈরি করা। আর বিপ্লব দেব বলে বাধান্না না হওয়া,
দরকার পানের দোকান লাগাও, তাহলে দুধ বিক্রি করো, দরকার ছাগল পালো, গরু পালো, পোল্ট্রি করো, কুছ ভি করো, করো কুছ। তা আজকে গিয়ে ত্রিপুরা মানুষের মধ্যে, নজওয়ানদের মধ্যে ওই মানসিকতা তো হয়েছে কিছু তো করবো, বসে না থাকা, কিছু তো করা। আর এমনিতে বলো অলস মস্তিষ্ক, তো সিপিএম এর সবটি শতানে বাসায় আসলো। আমি যেদিকে দেখি সব মিল আছে, সবটি মিল আছে। আর এটার লোকে আরো দুইটা, একটা আসলো, এটা আরো মহাশতানের বাসা। আমি থাকতে তো 4 পার্টি চেঞ্জ করে নিয়েছি। বাকি আগে কি করছে না করছে আমার মনে হয় ওই সময় দীপক মজুমদার তারা ধরে রাখছে, এই কারণে বেঁচে গেছে। গান থেকে ক্লাব আছে, প্রেসিডেন্ট আছে, সেক্রেটারি আছে, ধরে ধরে রাখে। নাইলে আমি দেখছি কংগ্রেস করছে, কংগ্রেসের পরে না না, আমি মনে করি কংগ্রেস থেকে তৃণমূল, তৃণমূল থেকে বিজেপি, বিজেপি থেকে কংগ্রেস, এখন আগে কই যাবো কোন ঠিক নাই। মাঝে মাঝে মহারাজ প্রদ্যোৎ কিশোর মানিককে ডেকে নিয়ে এসে মিটিং করে নিয়েছে, কত বড় করে নিয়েছে। তারা যখন মিটিং করে নেয় দুনিয়াতে দেখা মহারাজ প্রদ্যোৎ কিশোরের সঙ্গে মিটিং নিয়েছে, বিজেপি গভর্নমেন্ট ফেলাই গেল। বাপ রে বাপ, 3 দিন পরে দেখে প্রদ্যোৎ কিশোর মানিককে দিল্লিকে পেয়ে গেছে। মাথা খারাপ হয়েছে, মানে এদিকে যাইব না এদিকে যাইব। কি মেম্বার হইব? আমার লোক মনে হয় আপনারা হাসি ঠাট্টা করতে ভালোই লাগে। চলিয়ে আরে বহুত দিন পরে পাইছে, এটা কোন নামে বহুত দিন পরে মন করে পাইছি। অনেকে আমার ফোনে আমি যখন যাই না, অনেকে এমনি ধৈর্য টিপ্পা দেয়, ঠিক আছে ऐसा नहीं, मुझे प्यार करता है ना तो देखता है दादा आया है।